পর্যাপ্ত গ্যাস পাচ্ছে না শিল্প প্রতিষ্ঠান, এতে ব্যাহত হচ্ছে উৎপাদন, দেখা দিয়েছে রপ্তানি আয় কমার শঙ্কা। গ্যাস সংকটে সময় মতো পণ্য সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় বাজার হারানোর উদ্বেগে উদ্যোক্তারা। চেম্বার অব ইন্ডাস্ট্রির তথ্য বলছে, দেশে দিনে ৩৮০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে মিলছে ২৮০ কোটি। শিল্প কারখানায় ১০০ কোটি ঘনফুট চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে মাত্র ৬০ কোটি ঘনফুট গ্যাস। এদিকে গ্যাস সংকটে গত ৯ মাসে দেশে প্রায় ২০০ কারখানা বন্ধ হয়েছে। অন্যদিকে অবৈধ সংযোগের মাধ্যমে চুরি হচ্ছে প্রায় ১০% গ্যাস। এই অবস্থায় শিল্প খাতে সংকট কাটাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবি করছেন ব্যবসায়ীরা। শিল্পে গ্যাস সংকট নিয়ে আরো জানাতে সাভার এবং গাজীপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাবে সাভারে, সেখানে আছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, সাভারের কারখানাগুলো কি পরিমাণ গ্যাস পাচ্ছে আর উৎপাদন কোন পর্যায়ে রয়েছে? শিল্প কারখানায় গ্যাস সংকটের বিষয়টি যে নতুন তেমনটা কিন্তু নয়। আমরা কিন্তু গত কয়েক বছর ধরেই দেখতে পাচ্ছি যে শিল্প কারখানায় যে পর্যাপ্ত পরিমাণ যে গ্যাসের চাহিদা রয়েছে, সেই পর্যাপ্ত পরিমাণ গ্যাস কিন্তু কলকারখানা মালিকরা পাচ্ছে না বলে আমাদের কাছে দীর্ঘদিন বিভিন্ন সময় কিন্তু তারা অভিযোগ করেছেন, এবং এই গ্যাস সংকটের কারণে তাদের যে উৎপাদন সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু শিল্প মালিকরা বা এই খাতের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা বলছেন যে গ্যাস সংকটের কারণে তাদের যে শিপমেন্টের যে যথাযথ তারিখ রয়েছে সেই শিপমেন্টে কিন্তু অনেক সময় বাতিল করতে হয়েছে। দিনের বেলা যেমন গ্যাস সংকট থাকে, যার কারণে আমরা দেখতে পেয়েছি কলকারখানার উৎপাদন সচল রাখার স্বার্থে কলকারখানা মালিকরা কিন্তু ফরওয়ার্ড ভ্যানে করে একাধিক সিলিন্ডার ভর্তি করে সিএনজি স্টেশন থেকে, যে সিএনজি স্টেশন থেকে গ্যাস পাম্পগুলো এই গাড়িগুলোতে গ্যাস সরবরাহ করা, সেখান থেকে কিন্তু তারা সারা রাত ব্যাপী কিন্তু এই সিলিন্ডারে করে কিন্তু গ্যাস দিয়ে কিন্তু তারা মজুত করে, এবং সকালবেলা কিন্তু তাদের শিল্প কারখানাতে যে গ্যাস সংক্রান্ত যে ধরনের উৎপাদন রয়েছে, জেনারেটর রয়েছে বা ব্রয়লার মেশিন রয়েছে, তারা কিন্তু সেগুলো কিন্তু সেই গ্যাস দিয়ে কিন্তু তারা বিকল্প ভাবে তাদের গ্যাসের যে সংকটের যে বিকল্প যে পদ্ধতি রয়েছে তারা কিন্তু এইভাবে মেটানোর চেষ্টা করছে। তবে তারা বলছেন যে সরকারি ভাবে জাতীয় গ্রিড থেকে তাদের জন্য এই গ্যাস সংকটের সমাধানটি দ্রুত করা হয়। তারা বলছেন যে শিল্প কারখানা বাঁচাতে হলে গ্যাসের সরবরাহ নিশ্চিত করতে হবে। তারা দ্রুততম সময়ের মধ্যে এটি খুব গুরুত্ব দিয়ে দেখতে সরকার এবং বিকাশ কর্তৃপক্ষের প্রতি তারা আহ্বান জানিয়েছেন। রুবেল, আপনার সাথেই থাকুন। এবার আমরা যাব গাজীপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, আমরা সাভার থেকে সেখানকার পরিস্থিতি শুনছিলাম, গাজীপুরের কারখানাগুলোর পরিস্থিতি কেমন? সেখানে গ্যাস সরবরাহ স্বাভাবিক আছে কিনা, কর্তৃপক্ষ কি বলছে এ বিষয়ে? দেখুন, গাজীপুরে ৫,০০০-এর মতো কারখানা রয়েছে এবং এগুলোর মধ্যে বেশিরভাগ কিন্তু তৈরি পোশাক কারখানা এবং কিছু সিরামিক কারখানা রয়েছে। আমরা শিল্প মালিকদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে গাজীপুরে বর্তমানে যে শিল্প এলাকা রয়েছে, বিশেষ করে টঙ্গী, গাজীপুর সদর, কোনাবাড়ি, শফিপুর, এসব এলাকাতে কিন্তু গ্যাসের চাপ অনেক কম রয়েছে। তারা বলছেন যেখানে গ্যাসের চাপ 15 PSI থাকার কথা একটি মেশিন চালাতে, সেখানে কিন্তু 3 থেকে 4 PSI গ্যাস রয়েছে বলে কারখানা মালিকরা অভিযোগ করছেন। এবং এর ফলে যে উৎপাদন ব্যবস্থা সেটি যেমন ব্যাহত হচ্ছে, তেমন কিন্তু বয়লার মেশিন সচল রাখতে গিয়ে মালিকদেরকে আলাদা টাকা গুনতে হচ্ছে। তারা বলছেন যে এক্ষেত্রে বিকল্প উপায়ে তারা জেনারেটর চালু করছেন এবং সেই কারণে যে জ্বালানি, সেই জ্বালানি খাতে তাদের আলাদাভাবে বরাদ্দ রাখতে হচ্ছে, ফলে উৎপাদনের যে ব্যয় সেটি কিন্তু তাদের বেড়ে যাচ্ছে। তারা যে অভিযোগ করছেন যে আন্তর্জাতিক বাজারে তৈরি পোশাক সহ বিভিন্ন যে পণ্য তারা রপ্তানি করে থাকেন সেগুলোর দাম কিন্তু তেমনভাবে বাড়েনি, কিন্তু তাদের যে উৎপাদন খরচ সেটি আগের তুলনায় অনেক বেড়ে গেছে এবং গ্যাসের যে প্রাইস মানি সেটাও অনেক গুণ তাদেরকে বেশি দিতে হয়। এছাড়া বিদ্যুতের দামও বাড়ানো হয়েছে, ফলে তারা কিন্তু জ্বালানি খাতে একটি বিরাট অঙ্কের টাকা এখানে উৎপাদন করতে গিয়ে ব্যয় করে ফেলেন। ফলে তারা আশা করছেন যে এখন যে সমস্যাটা রয়েছে এটি যদি দ্রুত সমাধান করা যায় তাহলে তারা শতভাগ উৎপাদন প্রক্রিয়ায় ফিরতে পারবেন এবং কারখানাগুলো সচল রাখলে তারা শিপমেন্টগুলো সময় মতো দিতে পারবেন এবং বায়ারদের যারা অর্ডার করেছিলেন
আন্তর্জাতিক ক্রেতা তাদেরকেও তারা সময় মতো পণ্য ডেলিভারি দিতে পারবেন বলে মালিকরা বলছেন। এবং এক্ষেত্রে সরকার এবং তিতাসের তারা সহযোগিতা কামনা করছেন। আমরা এই বিষয়টি নিয়ে তিতাস গ্যাসের একজন কর্মকর্তার সঙ্গে কথা বলছিলাম। তিনি বলছেন যে গত কয়েকদিন ধরে গাজীপুরে গ্যাসের চাপ কম রয়েছে, এছাড়া শীতকালীন সময় কিছুটা সমস্যা হয়। তিনি বলছেন যে এর মধ্যে তারা অবৈধ যে গ্যাস সংযোগ সেগুলো উচ্ছেদের ব্যাপারে অভিযান পরিচালনা করছেন এবং এই যে গ্যাসের লাইনের যে সরবরাহ সেটি যেন ঠিক থাকে সেই ব্যাপারে তারা উদ্যোগ নিয়েছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং তিনি আশা করছেন অল্প কয়েকদিনের ভিতরে এই পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। এই ছিল গাজীপুরের গ্যাস নিয়ে সর্বশেষ পরিস্থিতি। সাভার এবং গাজীপুর থেকে গ্যাস সংকটের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।